নমস্কার সবাইকে, আমি দীপনাথ। আপনাদের সবাইকে দীপনস লার্নিং হাব ইউটিউব চ্যানেলে আমি স্বাগত জানাই। তো আজকের ক্লাসে আমি আরআরবি, এনটিপিসি এর রিজনিং এর কিছু কোয়েশ্চন সলভ করব। আই থিংক আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি কোনো কোয়েশ্চনের অ্যান্সার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি নেক্সট ক্লাসে আবার সহজ করে সলভ করার চেষ্টা করব। চলুন শুরু করি আজকের ক্লাসটি। নাম্বার 1, प्रथम क्वेश्चन मध्य আছে दिए गए विकल्पों में से उस विकल्प का चयन करें जिसका तीसरी संख्या से वही संबंध है जो दूसरी संख्या का पहली संख्या से है। प्रथम क्वेश्चन मध्य देवा আছে 3:28 বলা হয়েছে 3 এর সাথে 28 এর মিল আছে, কিন্তু 9 এর সাথে কোন সংখ্যাটি মিল হবে। এখানে অপশন দেওয়া আছে, অপশন এর মধ্যে দেওয়া আছে 81, অপশন এর মধ্যে দেওয়া আছে 81, অপশন বি এর মধ্যে দেওয়া আছে 80, অপশন সি এর মধ্যে দেওয়া আছে 729, অপশন ডি এর মধ্যে দেওয়া আছে 730। তো এই চারটি বিকল্প উত্তরের মধ্যে কোনটি শুদ্ধ হবে আপনারা কমেন্ট করবেন। কোনটি শুদ্ধ হবে? প্রথম দেওয়া আছে 3 এর সাথে 28 এর মিল আছে এবং 9 এর সাথে কোনটির মিল হবে, ঠিক আছে? তো এখানে কোন লজিক ইউজ হয়েছে এটাকে প্রথমে আমাদের দেখতে হবে। 3 এবং 28 এর মধ্যে যে মিল আছে এটা কিরকম হয়েছে এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো আমরা যদি 3 এর কিউব করি, ঠিক আছে? এখানে 3:28, ঠিক আছে? যদি আমরা 3 কিউব করি তখন হবে 3 3 9 আর 3 9 27, ঠিক আছে? 27, আর 27 এর সাথে যদি +1 করি তাহলে 28 হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের কিউব করতে হবে, কিউব করার পর +1 করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? ঠিক এরকম 9 এর কিউব প্রথমে করব, তারপরে +1 করে দেব, ঠিক আছে? তো 9 এর কিউব কত হবে? 9 কিউব মানে 9 কে 3 বার পূরণ হবে, ঠিক আছে? 9 কিউব মিন্স হলো 9 ইনটু 9 ইনটু 9, ঠিক আছে? তো 9 নং 81 পূরণ 9, 9 কে 9 8 নং 72, 729 হবে +1 730, 730, ঠিক আছে? তো অপশন কোনটি শুদ্ধ হবে? অপশন ডি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? অপশন ডি হবে কারেক্ট আনসার। প্রথমে আমাদের কিউব করতে হবে, তারপর +1 করতে হবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চন। 2 नंबर मध्य देवा আছে उस विकल्प का चयन कीजिए जिसका तीसरी संख्या से वही संबंध है जो दूसरी संख्या का पहली संख्या से है। उस विकल्प का चयन कीजिए जिसका तीसरी संख्या से वही संबंध है जो दूसरी संख्या का पहली संख्या से है। 9 দেওয়া আছে 9:729, 9:729, ঠিক আছে? ইকুয়াল টু 11:9 এর সাথে 729 এর সম্বন্ধ আছে, তাইলে 11 এর সাথে কোনটির সম্বন্ধ হবে, ঠিক আছে? তো প্রথম অপশন 1 আছে, অপশন 1 এর মধ্যে আছে 1024, অপশন 2 এর মধ্যে আছে, বা অপশন এ বলতে পারি অপশন এ, অপশন বি এর মধ্যে আছে, অপশন বি এর মধ্যে আছে 112, অপশন সি এর মধ্যে আছে 1331, অপশন ডি এর মধ্যে আছে 991। কোনটি শুদ্ধ হবে আপনারা কমেন্ট করেন, ঠিক আছে? তো 9 এর সাথে 729 এর সম্পর্ক আছে, ঠিক আছে? তো এটা কিরকম কোন লজিকে হয়েছে এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? তো 9 কে আমরা কি করলে 729 পাবো, ঠিক আছে? এটা দেখতে হবে। যেহেতু প্রথমে ছোট সংখ্যা আছে, তারপর 2 নম্বর যে সংখ্যা আছে এটা বেশি বড় দেখাচ্ছে, তো আমরা হয় স্কয়ার করবো নাইলে কিউব করে দেখবো, ঠিক আছে? তো চলুন কিউব করে দেখি। 9 এর যদি আমরা কিউব করি, 9 এর কিউব মিন্স 9 ইনটু 9 ইনটু 9, ঠিক আছে? তো 9 এর কিউব যদি করি 9 নং 81 পূরণ 9 কত হবে? 729 হবে, ঠিক আছে? 9 এর কিউব করে আমরা পেয়েছি 729। এবারে আমরা 11 কিউব করব, আমরা আনসার পেয়ে যাব, ঠিক আছে? তো 11 কিউব করলে কি হবে? 11 কে 3 বার পূরণ হবে, ঠিক আছে? 11 কিউব 11 পূরণ 11 পূরণ 11, ঠিক আছে? প্রথমে হবে 11 11 121 পূরণ 11। তো 121 কে 11 দিয়ে পূরণ করলে কত হবে? 121 আর 121 1331 হবে, ঠিক আছে? 1331। অপশন কোনটি শুদ্ধ হবে? অপশন সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? অপশন সি হবে কারেক্ট আনসার। এবারে 3 নম্বর কোয়েশ্চন। 3 এর মধ্যে দেওয়া আছে उस विकल्प का चयन करें जिसका तीसरी संख्या से वही संबंध है जो दूसरी संख्या का पहली संख्या से है। তো 14:200, 14:210 বলা হয়েছে 14 সাথে 211 সম্বন্ধ আছে।
তাইলে 16 সাথে কোনটি সমান হবে? 16 সাথে কোনটি সমান হবে? ঠিক আছে? তো 14 সাথে 210 যে সম্বন্ধ আছে এটা কিভাবে হলো এটাকে আমাদের প্রথমে দেখতে হবে। ঠিক আছে? তো অপশন এ হচ্ছে 278 278, অপশন বি হচ্ছে 240, অপশন সি হচ্ছে 212, অপশন ডি হচ্ছে 256। তো কোনটি শুদ্ধ হবে আপনারা কমেন্ট করেন। প্রথমে দেখেন 14 আর 210 এই দুইটার মধ্যে কিরকম সম্পর্ক আছে আমাদের দেখতে হবে। 14:210, ঠিক আছে? তো 14 সাথে 210 এর কিরকম সম্পর্ক আছে? যদি আমরা 14 দিয়ে 210 কে ভাগ করি তাহলে আমরা কি পাবো? 14 কে 14 বিয়োগ করলে কত হবে? 7 70, 5 14 70, ঠিক আছে? কত হয়েছে? 15 হয়েছে, ঠিক আছে? যদি আমরা 210 কে 14 দিয়ে ভাগ করি আমরা পাবো 15, ঠিক আছে? এরকম 16 দিয়ে এখানে 4টি সংখ্যা আছে। কোন সংখ্যাটিকে 16 দিয়ে ভাগ করলে 15 হবে এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? তো কোন সংখ্যা এখানে সবকে আমরা যদি 15 দিয়ে ভাগ করি তাইলে আমরা দেখতে পারবো 240 কে আমরা যদি ভাগ করি তাহলে পাবো 15 পাবো, ঠিক আছে? 240 দিয়ে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে 16 একে 16 হবে, তারপর 8 শূন্য 5 ষোলো 80, ঠিক আছে? কত হয়েছে? 15 হয়েছে, ঠিক আছে? তো অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? এবার নেক্সট কোয়েশ্চন। 4 নম্বর কোয়েশ্চন দেখেন। 4 নম্বর কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে কোন সি সংখ্যা নিচে দিয়ে গয়ের সম্বন্ধক সর্বোত্তম ডংসে পূর্ণ করেगी। তো বলা হয়েছে 13 সাথে 38 এর লিঙ্ক আছে 13:38, 13:38, ঠিক আছে? 13:38 মানে 13 সাথে 38 এর সম্বন্ধ আছে। তো 17 এর সাথে কোনটি সম্বন্ধ হবে, ঠিক আছে? তো অপশন এ হচ্ছে 57, অপশন বি হবে 53, অপশন এ হচ্ছে 57, অপশন বি হবে 53, অপশন সি হবে 55, অপশন ডি হবে 50। তো কোনটি হবে কারেক্ট আনসার আপনারা কমেন্ট করেন যদি সলভ করতে পারেন, ঠিক আছে? প্রথমে দেখতে হবে 13 আর 38, ঠিক আছে? 13 কে কি করলে 38 পাওয়া যায় এটা আমাদের প্রথমে বের করতে হবে। 13 কে কি করলে 38 পাওয়া যায়, ঠিক আছে? 13 দেখেন 13 কে যদি আমরা বর্গ স্কয়ার করি তাইলে বেশি বড় হয়ে যাবে, ঠিক আছে? এই দুইটার মধ্যে এত ডিফারেন্স এত বেশি নেই, তাইলে আমরা কি করে বের করব? 13:38 এটা স্কয়ার হবে না, গুণ হবে না, কারণ 13 কে যদি আমরা স্কয়ার করি তাইলে বড় সংখ্যা পেয়ে যাব, আর এখানে 38 আছে, ঠিক আছে? তো এখানে ইনটু ইনটু এরকম কিছু হবে, ঠিক আছে? তো 13 আর এখানে আছে 38, ঠিক আছে? তো 13 কে যদি আমরা 3 দিয়ে পূরণ করি 13 3 যা হবে 39 হবে, ঠিক আছে? 39, আর যদি -1 করে দিই তাহলে কি হবে? 38 হবে, ঠিক আছে? তো এই লজিকটা আমরা এটাতে ইউজ করব। 17 এর সাথে প্রথমে আমরা 3 পূরণ করব। 313 কত হবে? 51 হবে। আর বিয়োগ যদি 1 করে দিই তাহলে কি হবে? 50 হবে। অপশন কোনটি শুদ্ধ হবে? অপশন ডি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? অপশন ডি হবে কারেক্ট আনসার। এবারে নেক্সট কোয়েশ্চন। 5 नंबर देवा আছে उस विकल्प का चयन करें जिसका तीसरी संख्या से वही संबंध है जो दूसरी संख्या का पहली संख्या से है। তো এটাতে সেম দেওয়া আছে 2:32, 2:32, 2 এর সাথে 32 এর সম্বন্ধ আছে। তো 4 এর সাথে কোনটি সম্বন্ধ হবে? 4 question mark, ঠিক আছে? অপশন এ হচ্ছে 728, অপশন এ হচ্ছে 728, অপশন বি হচ্ছে 128, অপশন সি হচ্ছে 1536, অপশন ডি হচ্ছে 1024, ঠিক আছে? এখানে বড় বড় সংখ্যা আছে, তো আমাদের স্কয়ার করতে হবে নাইলে গুণ করতে হবে, ঠিক আছে? 232, ঠিক আছে? 232, 2 কে আমরা কি করলে 32 পাবো? দেখেন 2 যদি আমরা 2 টু দি পাওয়ার যদি 5 লিখি মানে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 তাহলে আমরা কি পাবো? 2 দুগুণা 4, 4 দুগুণা 8 দুগুণা 16, 2 ষোলো 32, ঠিক আছে? 32 পেয়েছি। এরকম যদি আমরা 4 কে যদি 4 টু দি পাওয়ার 5 লিখি তাইলে হবে 4 পূরণ 4 পূরণ 4 পূরণ 4 পূরণ 4, ঠিক আছে? তো 4 4 16, 4 4 16, 16 পূরণ 16 হবে ইনটু 4, 16 16 কত হবে? 256 হবে। 256 কে যদি আমরা 4 দিয়ে পূরণ করি কত হবে? 4 4 24, 4 প্রথম ইউনিট ডিজিট আছে 1, তাহলে অপশন 4 আছে, ইউনিট ডিজিট 4 হয়েছে, তাহলে অপশন ডি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? অপশন ডি হবে কারেক্ট আনসার। আর যদি পূরণ করতে চান তাহলে পূরণ করে দেখতে পারেন, ঠিক আছে? 4 4 24, 4 হাতে রইলো 2, 4 5 20, 20 আর 2 22, 2 হাতে রইলো 2, 4 দুগুণা 8, 9 10, ঠিক আছে? 1024 অপশন
অপশন ডি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, এবারে 6 নম্বর কোয়েশ্চন। 6 नंबर देवा है निम्नलिखित में से किस त्रिक की संख्याओं के बीच त्रिक 642 336 की संख्याओं का सदिश संबंध है। ঠিক আছে, তিনটি করে সংখ্যা দেওয়া আছে। তো এখানে চারটি আছে, চারটার মধ্যে কোনটিতে তিনটা সংখ্যার মধ্যে সম্বন্ধ আছে, ঠিক আছে, সম্পর্ক আছে। তো এখানে কোয়েশনের মধ্যে দেওয়া আছে 642 তারপর 336, ঠিক আছে। তো এটার মধ্যে কিরকম সম্পর্ক আছে এটা আমাদের প্রথমে বের করতে হবে। যদি আমরা 6 এর সাথে 7 পূরণ করি তাহলে পাবো 6 7 যা 42, ঠিক আছে। ঠিক আমরা 42 সাথে যদি আমরা 8 পূরণ করি তাহলে পাবো 336, ঠিক আছে। পূরণ করে দেখে নেন, 6 7 42 আর এটা হবে 42 into 8, ঠিক আছে। আর 2 16, 6 হাতে 4 8 32 আর 33, 336 হবে। তো এবারে কোয়েশনের মধ্যে চারটা আছে, কোনটি এটার মতো সমান হবে। প্রথমে আমরা 6 দিয়ে পূরণ করব, তারপরে 8 দিয়ে পূরণ করব, ঠিক আছে। প্রথম সংখ্যার সাথে 7 দিয়ে পূরণ করব, দ্বিতীয় সংখ্যা পাবো। আর দ্বিতীয় সংখ্যার সাথে 8 দিয়ে পূরণ করব, আমরা পাবো কোন সংখ্যা? তৃতীয় সংখ্যা পাবো, ঠিক আছে। তো এরকম এখানে চারটির মধ্যে কোনটি সেম লজিক ইউজ হবে যদি আপনারা দেখেন তাইলে পাবেন অপশন কোনটি শুদ্ধ হবে? অপশন সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। আপনারা মিলিয়ে নিতে পারেন, অপশন সি হবে কারেক্ট আনসার। অপশন সি আছে 428 224, ঠিক আছে। তো 4 7 28 হবে, আর 28 কে যদি আমরা 8 দিয়ে পূরণ করি তাহলে হবে 224। পূরণ করে দেখতে পারবেন, 8 64, 4 হাতে 6 আর 2 16 17 19 20 21 224, ঠিক আছে। অপশন কোনটি শুদ্ধ হবে? অপশন সি হবে কারেক্ট আনসার। এবারে লাস্ট কোয়েশ্চন। 7 नंबर क्वेश्चन में मुझे देवा है उस विकल्पों का चयन करें जिसका तीसरे पद से वही संबंध है जो दूसरे पद का पहले पद से है। तो देवा है LXB, ठीक है, LXB देवा है is to 12x22 তাইলে কিউ কিউ এক্স জেড, ঠিক আছে। কিউ এক্স জেড এর সাথে কোনটি সমান হবে? কিউ এক্স জেড, ঠিক আছে। কিউ এক্স জেড কোনটি সমান হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি কোনটি শুদ্ধ হবে কমেন্ট করেন। এটা একবারে সহজ হবে, ঠিক আছে। যদি দেখেন এল কত নম্বরে আছে, এল আছে 12 নম্বরে। এল এক্স বি ইজ টু 12x22। যদি আমরা দেখি এল আছে কত নম্বরে, 12 নম্বরে আছে, আর বি আছে কত নম্বরে, 22 নম্বরে আছে, ঠিক আছে। ঠিক এরকম যদি আমরা কিউ এক্স জেড, ঠিক আছে, যদি আমরা দেখি তাইলে জেড কত নম্বরে আছে, দেখেন জেড আছে 26 নম্বরে, ঠিক আছে। মিডিলটা চেঞ্জ হয় নাই তাইলে এক্স এক্স থাকবে। তো জেড আছে 26 নম্বরে, ঠিক আছে। তো একটা মিলালে আমরা আনসার পেয়ে যাচ্ছি। অপশন কোনটা শুদ্ধ হবে? অপশন সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। আর কিউ কত নম্বরে আছে? কিউ আছে 17 নম্বরে, ঠিক আছে। কিউ আছে 17 নম্বরে। তো 17x26 দুটো মিলাতে লাগে না, একটা মিলালেই আনসার পেয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে।